আমাদের বাস মাটির উপরে, উদ্ভিদের অঙ্কুরোদ্গম ও জীবনধারণ মাটি ছাড়া অসম্ভব। জলজীবনে বেঁচে থাকা। গুড মর্নিং বন্ধুরা, নবমীর সকালটা কিন্তু আজকে মামাবাড়ির থেকে চা খেতে খেতে শুরু করছি। সবাইকে জানাচ্ছি মহানবমীর শুভেচ্ছা। হয়তো ব্লগগুলো তোমরা অনেকটা দেরিতে পাবা, কিন্তু যাই হোক, যেদিনকার ব্লগ সেদিনকে ভিডিও সেদিনকেই সেটা করা, শুধু একটু পোস্ট করতেই লেট হয়ে গেছে। তো এখন মামি আমাদেরকে চা বিস্কুট দিল, আর আমি ভাবলাম এখন থেকে যদি ভিডিওটা না শুরু করি, আর শুরু করাও হবে না, আর তোমাদের কাছে ছোট ব্লগই চলে যাবে। তাই ভাবলাম যে এখন থেকেই শুরুটা করে দিই। সকালে উঠেই চলে এসেছিলাম মামা বাড়িতে সব মেয়েদেরকে নিয়ে। আজকে নবমীর খাওয়া দাওয়াটা মামা বাড়িতেই। সব ভাই বোনেরা এখন গোল করে এখানে বসে আছি, আর মাসিও আজকে সকাল সকাল চলে এসেছে। আর এই দেখো মা ওখানে দাঁড়িয়ে আছে, টিভিতে চলছে কার্টুন, সবাই কার্টুন দেখছে। আর আমার মামার মেয়েটা ক্যামেরাতে যে কী ভালোবাসে, দেখলেই তোমরা কিন্তু বুঝতেই পারবে। তারপর একটা মজার কাণ্ড দেখো, এখানে ডাল বসিয়েছে, প্রেশার কুকারের গ্যাস না বন্ধ করে প্রেশার কুকার সিটিটাকেই খুলে ফেলে, কীভাবে বাষ্পটা প্রেশার কুকারের মুখটা দিয়ে বেরোচ্ছে, এই নিয়ে অনেকটা হাসি ঠাট্টা ইয়ার্কি হচ্ছিল। সকালবেলাতে আমরা সবাই পরোটা খেয়েছিলাম, তো সেটা রেকর্ড করা হয়নি। সেইগুলো খাওয়া দাওয়া করে ছোটোটাকে ঘুম পাড়িয়ে এখন আমি যাচ্ছিলাম বাড়ি। আর বাড়িতে গিয়ে সুরজিতের ব্যবসার দোকানে সমস্ত চিকেন শাটে, পিৎজার মাংস, চিকেন পকোড়া সব কিছু রেডিমেডি করে ধুয়ে স্নান করে আমি এখন আবার মামাবাড়ির দিকে যাচ্ছি। তখন ওখানে গিয়ে দুষ্টু মিষ্টু দুজনকে আবার স্নান করাতে হবে। তো দেখো, দুষ্টু মিষ্টু দুজনেরই স্নান হয়ে গেছে, আর মিষ্টুম এখানে খেলা করছে। ওর খেলা মানেই তো যে কোনো কিছু দেওয়া মানেই সেটা মুখে দেওয়া, তো সেরকমই ও মুখে দিয়েছে। আর দুষ্টু ভাবছে মা এটা কী করছে, কিছুই তো হচ্ছে না, গান বাজছে না, ভাবছে রিলস করছে। আর আমাদের দুপুরের মেনুতে ছিল আজকে চিকেন বিরিয়ানি। সবার জন্য এখানে হয়েছে, ছোটো মামার ফ্যামিলি, বড় মামার ফ্যামিলি, মাসির ফ্যামিলি, মা, আমরা। আর তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসে, আর কি ঘন কালো মেঘ করে এসেছিলো, ভাবছিলাম হয়তো আজকে নবমী ভাসিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। প্রত্যেক দিন যেরকম মেঘ হচ্ছিলো কিন্তু বৃষ্টি হচ্ছিল না, সেরকম করেই গেল। সন্ধ্যেবেলায় মা এখানে ভুজিয়া, মুড়ি, চা, বিস্কুট দিয়ে গেল। এই সব খাওয়া দাওয়া করে নিয়ে বাবা বললো চল বাড়িতে বসে কী করবি, চল একটু ঘুরেই আসি। অবশ্য বেরোতাম রাত্রিবেলা, বেরিয়ে ক্লাব ফাংশন দেখতাম, কিন্তু ভাবলাম যে না, দুটো ঠাকুর মিস হয়ে গেছে, সেই দুটো ঠাকুর একটু দেখে আসি। আর একটা ঠাকুর যেটা ফার্স্টেই যাব, সেটার একটা ব্যাপারটা ভাইরাল হচ্ছিল খুব ফেসবুকে। তো ভাবলাম যে জিনিসটা যাই কাছে গিয়ে নিজের থেকে চোখে উপলব্ধি করে দেখে আসি। আর আমি কিন্তু আজকের এই চিফন না চিকনের ট্রেন্ডিং যে এবছর পুজোর শাড়িটা, সেই শাড়িটা পরেছি হোয়াইট কালার ব্লাউজ দিয়ে। আমি এটা পাড় পিকো ব্লাউজ কিছুই করাইনি, ভাবলাম এটার সাথে ভালোই লাগছে, এটা এইভাবেই পরা যেতে পারে। এখানে মা মেয়েও পরেছে একটা নতুন ড্রেস, দুই মেয়েকে দুটো নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। পরিয়ে দিয়ে এখন আমরা চলে এসেছি রানাঘাটে দুর্গাদাস পার্কে। যেহেতু আমাদের পশ্চিম পাড়ে এখনও নো এন্ট্রি, বাবা আমাদের পূর্ব পাড়ে নামিয়ে দিয়েছিল, আমরা গেট পার করে চলে এসেছিলাম। এখানে ছবি ভিডিও কিছু করে টোরে নিয়ে ভেতরে চলে এসেছি। আর এখানে সমস্ত কিছু মাটির করেছিল। আর এখানকার মূল আকর্ষণ ছিল যে আমাদের প্লাস্টিক ত্যাগ করতে হবে, আর মাটির বাসনপত্র সব কিছু ইউজ করতে হবে। আর এই দেখো একটা কুমোর, এখানে কিন্তু অরিজিনালি বাচ্চাদেরকে খুশি করার জন্য অনেক সময় প্রদীপ, গ্লাস, বাটি এগুলো বানিয়ে দিচ্ছিল। তো আমরা ফালতু হাত বন্ধ করিনি, কারণ ওইটা কাঁচা থাকছে, হাতে নিলে ওটা গ্যাট গ্যাট করছে। তবে বানানোটা দেখেছি, রেকর্ড করেছি, ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে, তোমাদেরকে তুলে ধরানোর চেষ্টা করেছি। এই যে ওরা একটা সুন্দর প্রচেষ্টা করেছে, অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লাগলো এই জিনিসটা অবশ্যই কিন্তু ওকে কমেন্টস করে জানিও। রানাঘাটের এই প্যান্ডেলটা তোমরা কে কে দেখেছো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। তো দেখো প্যান্ডেল থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আরেকটা প্যান্ডেল উঠতে, সেটা বাড়ির কাছে, ওখানে যাবো, প্যান্ডেলটা দেখবো আর কিছু খাবার দাবার কিনবো, এর জন্যই ওখানে যাচ্ছি। আর আজকে আমার লুকসটা কেমন লাগছে, আমি পুরো সিম্পল সেরেছি, একটা ছোটো কানের, গলায় কিছু পরিনি, ভাবলাম এটার সাথে কিন্তু এটাই ভালো লাগে। তো এখানে আকর্ষণটা করেছিল জগন্নাথ মন্দির দীঘার, তো ভেতরেও একটা জগন্নাথ ঠাকুর ওরা রেখেছিল, আর ঠাকুর এমনি মাতৃ প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর ছিল। চলো তোমরা দেখো। সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সাহিতম নমামি। মঙ্গলম ভগবান শম্ভু মঙ্গলম বৃষভাধ্বজা মঙ্গলম পার্বতীনাথ মঙ্গলায় তনুহরা। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके
शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। ব্যাগের মধ্যে সবসময় আমি লেস কুরকুরে সব রেখেই দিই, কারণ আমার বড়টার মুখ চলতেই থাকে, তো ওটাই খেয়েছিল গাড়িতে। আর আমরা ওই ঠাকুরটা দেখে ফেরার পথে রোল নিয়ে এসেছিলাম, রোলটা বাড়িতে বসে সবাই খেয়ে নিলাম। আর সমস্ত ব্যাগপত্র রেখে ছোটোটাকে একটু দুধ টুধ খাইটাই নিয়ে চলে যাচ্ছি ক্লাব প্রাঙ্গণে, কারণ ওখানে আজকে নবমী নাইট বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে। তাই ভাবলাম যে যাই আর তোমাদের সাথেও শেয়ার করি। তো ওখানে স্পেশালি কিন্তু জুবিন আর কেকের আজকে সং হবে, তো সেটাই। আর দেখো ফাংশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, সবাই চেয়ার পেতে বসেও পড়েছে। আর আমাদের এই পূজা মণ্ডপে প্রাঙ্গণের যেই এবারে থিমটা সাদা পাখি দিয়ে পরিবেশ করেছে, কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। দেখতে পাচ্ছ কত লোকের সমাগম হয়েছে এইটুকুনি একটা পাড়ার মধ্যে, এই অল্প একটু প্রচেষ্টা। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কেন অলরেডি মাইকে মানে গান শুরু হয়ে গেছে। বসার জায়গা ছিল না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে গান শুনছিলাম। তখন আমি প্যান্ডেলের ভেতরে তো পাখা আছে, পাখায় একটু হাওয়া খেয়ে নিই। তো ভেতরে এসে একটু শান্তি অনুভব করছি, তো কারণ একদম পাখার সামনেই চলে এসেছি। আর দুপাশে দুটো দেখতেই পাচ্ছ সেই ফুল যেটা করেছিল, পাখার হাওয়া পেয়ে মনটা আমার ফুরফুরে গেছে। চলো এবার একটু গান শুনি। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, খানিক পরে বসার জায়গা পেয়ে গেছিলাম, যার জন্য বসে বসে অনেকক্ষণ বলতে গেলে সারা রাত ধরেই প্রোগ্রামটা শেষ করেই বাড়ি এসেছিলাম। আর দেখো বাড়ি চলে এসেছি, এখন মেকআপ টেকআপ তুলে নিয়ে শুয়ে পড়বো। এই তো পুজো শেষ, দশমী তো পড়েই গেছে। চলো কালকে বিজয়া দশমীর ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।